হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে আর্লানের ক্যাফোডিন 40 ফিউশন ইন্টেন্সিভ রিপেয়ার হেয়ার মাস্ক এটা নিয়ে। সো এটা আমি হারলান থেকে কিনেছি, একজন আপু রিকোয়েস্টেড ছিল। এটার আরেকটা কালার আছে, সেটা হচ্ছে বেগুনি কালারের প্যাকেট। ওইটা নাকি নর্মাল চুলের জন্য, আর এটা নাকি হচ্ছে রিবন্ডিং চুলের জন্য। ও প্রথমে আমার চুল দেখলো, এভাবে হাত দিলে চুলে চুলে হাত দিলে কেমন কেমন লাগে। সে যাই হোক, সমস্যা নাই। ওইটা ওরা সাজেস্ট করার জন্য মেবি হচ্ছে ওভাবে দেখেছে, বাট হচ্ছে তো ওরা বললো যে আমার জন্য নাকি এই ক্যাভোডিন 40 ফিউশন ইন্টেন্সিভ রিপেয়ার হেয়ার মাস্ক, এটা হচ্ছে টোটাল নাম। আচ্ছা, নামটা যেহেতু পড়ে ফেলেছে এতক্ষণে, আমি একটা অশিক্ষিত। আচ্ছা, এটার মধ্যে 200 গ্রাম পরিমাণ প্রোডাক্ট আছে। আর এটার প্রাইস নিয়েছে, আমি হারলান থেকে কিনেছি, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 950 টাকা। আর এটার মেয়াদ থাকবে 2027 সাল পর্যন্ত। আর এরকম প্যাকেজিং এ আসে, এরকম পেস্ট কালার। আর ভেতরে থাকে এরকম একটা এই বক্স। বক্সটা খুবই কিউট, খুবই সুন্দর। বক্সটা আমার খুবই পছন্দ হয়েছে। বক্সটা আমি কখনোই ফেলবো না মনে হয়। আচ্ছা, এখানে শেলফ লাইট দেওয়া নাই। গ্লুটেন ফ্রি, সালফেট ফ্রি, শেলফ লাইট কই? প্রিভেন্টস ড্যামেজ, শেলফ লাইট দেওয়া নাই। আমি হচ্ছে এটা নর্মালি কিভাবে ইউজ করি হচ্ছে, যখন আমি শ্যাম্পু করার পর এটা হচ্ছে অ্যাপ্লাই করি। আমার মানে বাসি গেঞ্জি, মানে হচ্ছে বাসি গেঞ্জি মানে আমি যেই টি শার্টটা মানে পরে থাকি, মানে নতুন টি শার্ট চেঞ্জ করি না, ওইটা পরে আমি হচ্ছে এটা অ্যাপ্লাই করেছি। প্রথম দিন 10 মিনিট, ওদের ইনস্ট্রাকশনে লেখা আছে এটা হচ্ছে ভিজা চলে 10 মিনিট অ্যাপ্লাই করে রাখতে। তো 10 মিনিট অ্যাপ্লাই করে আমার খুব একটা ভাল লাগেনি তখন। তারপর রেজাল্টটা, ওটা আমি হচ্ছে একটা ক্লিপ নিয়েছি। যদি পারি তাহলে অ্যাড করবো, যদি আমি ডিলিট করে দিয়ে থাকি তাহলে হচ্ছে অ্যাড করবো না, কারণ স্টোরেজের অনেক প্রবলেম। তো হচ্ছে আমি এখন এটা পরশুদিন ইউজ করেছি। তোমরা আমার চুলটা দেখতে পাচ্ছ, পরশুদিনের আমি একটা ক্লিপ অ্যাড করে দিবো, এটা আমার কাছে আছে। এটা এতটুকু হচ্ছে আমার রিবন্ডিং না করা হেয়ার, আর বাকিটুকু হচ্ছে আমার রিবন্ডিং হেয়ার। সো আই থিঙ্ক এটা হচ্ছে পরশুদিন যখন আমি অ্যাপ্লাই করেছি, এটা আমি দিয়ে কম করে না হলেও 20 মিনিট পর্যন্ত রেখেছি। 20 মিনিট পর্যন্ত রাখার পর এটা আমি ধুয়ে ফেলেছি, আর আমার চুলগুলো অনেক সুন্দর হয়ে গেছে। জট নাই, কিছু নাই, জট লাগেও না। আমি চুল যে আশ্রয় না, জটও লাগে না। চুল আশ্রয়ের সময় জট লাগে না, কিছু লাগে না। আর বাকি প্রসেস তো আমি হচ্ছে পুরো, বাকি হচ্ছে আমি কিভাবে অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লিকেশনটা কিভাবে করেছি এটা আমি বলেই দিব। আচ্ছা, এখন এটা একটু খুলে দেখাই। এটা হচ্ছে এরকম একটা প্যাকেজিং আসে, উপর দিয়ে আবার এটা এরকম বন্ধ করা। আর হচ্ছে এটা খুললে তারপর মেইন প্রোডাক্টটা পাবা তোমরা। এটার মধ্যে একটা স্মেল আছে, স্ট্রবেরি টাইপের। স্ট্রবেরি না, ফ্রুটি টাইপের একটা স্মেল আছে। স্মেলটা খারাপ না, চুল থেকে অনেক সুন্দর স্মেল। এটা হচ্ছে যে ধরো 2 থেকে 3 দিন, বলবো না, না 1 দিন মতো থাকে এই স্মেলটা চুলে। তারপর এটা আর থাকে না। যেমন আজকে আর নাই, কারণ কালকে আমি 3 বার গোসল করেছি। 3 বার গোসল করার পর কেমনে একটা একটা স্মেল থাকবে আমার চুলে ভাই? এটার মধ্যে 200 গ্রাম প্রোডাক্ট আছে। 200 গ্রাম প্রোডাক্টের দাম 950 টাকা। এটা আমার কাছে একটু প্রাইসিং মনে হয়েছে, যেহেতু এটা এখনো কোনো। আচ্ছা, এটা আমি শ্যাম্পুও দেখলাম, মানে ওদের শপে শ্যাম্পু দেখলাম ক্যাভোটিনের। শ্যাম্পুর দাম মনে হয় 650 টাকা। তো আমার কাছে হেয়ার মাস্ক যথেষ্টই ভালো লেগেছে। আর হচ্ছে যদি তোমাদের নর্মাল হেয়ার হয়, তাহলে অতটা ড্যামেজ না হয়, তাহলে তোমরা ওই বেগুনি কালারটা কিনতে পারো। আর যদি এমন হয় যে অনেক বেশি ড্যামেজ হেয়ার, তাহলে ক্যাভোটিনের এই এই হেয়ার মাস্কটা কিনতে পারো, মানে সবুজ কালারটা কিনতে পারো। আর আমার কাছে পার্সোনালি খারাপ লাগেনি, রেকমেন্ডেড ফ্রম মি অবভিয়াসলি। যদি ইচ্ছা থাকে তাহলে এটা কিনতে পারো, আর যদি এটা না কিনতে চাও তাহলে কোটা হেয়ার মাস্কটা কিনতে পারো, সেটা অনেক ভালো, খারাপ না। সো বাকি ডিটেলস আমি এটার পরে দিয়ে অ্যাড করে দিব, আমি কিভাবে অ্যাপ্লাই করেছি আর কিভাবে অ্যাপ্লাই করিনি, আর কিভাবে ধুয়েছি, ধোয়ার পর রেজাল্ট কেমন এসেছে না এসছে, সবকিছু আমি এই ভিডিওর মানে বকবক করার পর আমি অ্যাড করে দিব। সো এটা আমি অ্যাপ্লাই করেছি, এটা আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল না, এটা আমি হচ্ছে সেকেন্ড টাইম যখন অ্যাপ্লাই করেছিলাম, এটা তখনকার ক্লিপ। কারণ আমি ফার্স্ট ইমপ্রেশনে বিলিভ করি না। তো হচ্ছে এটা অ্যাপ্লাই করার সময় আমি হচ্ছে যে গোসল করে এসে চুলটা মুছিনি। চুলটা না মুছে আর হচ্ছে আমি এটার সাথে কোনো রকম পানি মিশাইনি বা কোনো কিছু করিনি। আমি জাস্ট ড্যাম্প হেয়ারে এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করেছি। এরপর হচ্ছে এটার পরের দিনের মানে সকালের রেজাল্টটা। আমার চুলটা একদম ঝরঝরা লাগছে, কোনো জট নাই, কিচ্ছু নাই এই টাইমে। আর পানি মিশিয়ে যদি ইউজ করতে চাও তাও করতে পারো, এটা কনসিস্টেন্সি অনেক ঠিক। ওরা প্যাকেটের গায়ে লিখে রাখে যে এটা 10 মিনিট রাখলে এনাফ, বাট এটা হচ্ছে যে 20 মিনিটের মতো রাখলে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আমি এখানে 20 মিনিটের মতো রেখেছি। 10 মিনিট রেখে আমি খুব একটা আহামরি ভালো যে রেজাল্ট পেয়েছি সেরকম হয়নি। 20 মিনিট রেখেই আমি এমন রেজাল্ট পেয়েছি অ্যাকচুয়ালি। আচ্ছা, নিচের গুলা হচ্ছে আমার রিবন্ডিং করা চুল, এখান থেকে মেইনলি আমার রিবন্ডিং করা চুল, এখানে একটা দাগ দেখতে পাবা। আর বাকিটুকু আমার রিবন্ডিং ছাড়া চুল। তো আই থিঙ্ক রিবন্ডিং করা চুলগুলাতেও মানে অনেক সুন্দর কাজ করেছে, এটা রিবন্ডিং ছাড়া চুলগুলাতেও আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো কাজ করেছে, কারণ এই চুলগুলাতে সবসময় আমার বেবি হেয়ার একদম উঠে উঠে থাকে। তো হচ্ছে বেবি হেয়ার গুলো এখন একদম বসে গেছে, আর হচ্ছে যে মানে চুলটা একদম সফট আর শাইনি হয়ে গেছে।
বেবি হেয়ার গুলো দেখা যাচ্ছে না, আর কোনো জট নাই, কোনো কিছুই নাই। আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, প্রথম দিন আমি 10 মিনিটে রেখেছিলাম ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী, বাট 10 মিনিট রেখে আমার তেমন একটা কাজ হয়নি। আমি প্রথমে বলেছিলাম ভালো না, পরে আমার নিজের মনে হলো যে আমি একটু বেশি টাইম অ্যাপ্লাই করে দেখি যে এটা কি রেজাল্ট দেয়, বাট 20 মিনিট অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট দিয়ে। সো দিস ওয়াজ টুডেজ ভিডিও। কি টাইপের ভিডিও দেখতে চাও আমার কমেন্ট সেকশনে জানাও। যদিও তোমাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট গুলো এখনো সবগুলো আমার হাতে আসেনি, বাট আশা করছি তাড়াতাড়ি চলে আসবে। আর আর আমি আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কস গুলো নিচে দিয়ে দিব কমেন্ট সেকশনে, ওগুলোকে ফলো দিতে ভুলো না। আর আমার ভিডিওটাকে হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।